গবাদি পশুর দেহাভ্যন্তরে দুধ তৈরির প্রক্রিয়াটি আধুনিক ফিজিওলজি আজ যা আবিষ্কার করেছে কোরআন তা ১৪০০ বছর আগেই জানিয়ে দিয়েছে। সূরা আন-নাহলের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের উদরস্থিত গোবর বা অর্ধপাচিত খাদ্য ও রক্তের মধ্য থেকে তোমাদেরকে আমি পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। কোরআনের বর্ণনায় প্রথম শব্দ হল ফার্থ। বিজ্ঞানের ভাষায় এটি হলো পাকস্থলীর সেই অর্ধপাচিত খাদ্য যা থেকে পুষ্টি আলাদা হয়ে রক্তে মিশতে শুরু করে। গরু যখন ঘাস খায় তা পাকস্থলীতে বা রুমেনে গিয়ে প্রক্রিয়াজাত হয়। কোরআন ঠিক এই পুষ্টি সংগ্রহের উৎস থেকেই দুধ তৈরির বর্ণনার সূচনা করেছে। আধুনিক ফিজিওলজি বলে হজম হওয়া খাবারের নির্যাস অন্ত্রের দেয়াল দিয়ে শোষিত হয়ে সরাসরি রক্তে মিশে যায়। রক্তই হলো সেই প্রধান বাহন যা দুধ তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং ফ্যাট বহন করে নিয়ে যায়। অর্থাৎ রক্ত ছাড়া পুষ্টি উপাদানগুলো কখনোই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারত না। রক্ত এই পুষ্টি উপাদানগুলোকে পশুর ওলানে নিয়ে গেলে সেখানে এক অবিশ্বাস্য ফিল্টারিং সিস্টেম কাজ করে। রক্ত ও ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের এক জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় সাদা দুধ। কোরআন ঠিক একথাই বলেছে, দুধ তৈরি হয় রক্ত ও অর্ধপাচিত খাদ্যের নির্যাসের মাঝখান থেকে। সবচেয়ে বড় অলৌকিকতা হলো এর বিশুদ্ধতা। একদিকে পশুর শরীরের বর্জ্য আর অন্যদিকে রক্ত, যার কোনোটিই পানযোগ্য নয়। এই সম্পূর্ণ সাদা ও সুস্বাদু পানীয়টিই হল কোরআনের বর্ণিত লাবানান খালিসান বা বিশুদ্ধ দুধ।